অর্জুনদা, অর্জুনদা কি? কিছু না। তুই আমার কাছ থেকে কি লুকোচ্ছিস বলতো? আচ্ছা, তোর জীবনে যদি আবার নতুন করে ভালোবাসা আসে তাহলে? এসব তুই কি বলছিস উর্মি? এসব কথার কোনো মানে নেই আমার কাছে। আর নতুন করে ভালোবাসা? আমার জীবনে ভালোবাসা মরে গেছে। নতুন করে কাউকে ভালোবাসা দেওয়ার মতো ভালোবাসা আমার মধ্যে নেই, আর কোনোদিন আসবেও না। দীপা, উর্মি তাড়াতাড়ি আয়, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ বাবা, আসি। আয়। অর্জুনদার ভালোবাসা কি তুই কোনোদিনও বুঝতে পারবি না দিদি? একটা মানুষের এতদিনে জমিয়ে রাখা ভালোবাসা এমনি এমনি থেকে যাবে? দীপা, হ্যাঁ কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ গো, সব মুখ চোখ এরকম লাগছে, কি হয়েছে? উর্মি, কি হয়েছে? হ্যাঁ তোদের সব মুখ চোখের অবস্থা এরকম কেন? হ্যাঁ বাবা, আপনি চুপ করে আছেন কেন? তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন, আপনি তো কিছু বলুন। মা, তুমি কোথায় গেছিলে? যে বার্থডে পার্টিটা হচ্ছিল আমি সেখানে গেছিলাম মা। কেন? আমি একটা জিনিস ফেলে এসেছি তাই। বৌদিদি, সামান্য একটা জিনিস ফেলে এসেছিলে, আমাকে তো নিয়ে যেতে পারতে। আসলে জয়, তেমন কিচ্ছু নয়। ওটা হচ্ছে এই বাড়িতে দুজন বয়স্কা মহিলা আর দুটো বাচ্চা, মানে এইভাবে ওদের ফেলে রেখে আধা যায়। তুমি ছিলে ইয়াং ম্যান, স্ট্রং ম্যান, ভালোই তো হলো। আমি কি? আমি কি? আমি বুড়ি? হ্যাঁ না না বাবা, আমাকে তোমার বুড়ি লাগছে আজকাল? বুড়ো হাবড়ার সঙ্গে বিয়ে দিয়ে আমাকে বুড়ি বানিয়ে রেখেছে সবাই মিলে। কতই বা বয়স আমার? হ্যাঁ তোর বাবা কি বলছে এসব? ভেবে কি ভালো লাগছে? হ্যাঁ, বাবা আমার লেভেলটা একদম আপ করে দিয়েছে। কি করে? কি করে? আচ্ছা, এটাই যদি হতে হতো তাহলে আপনার থেকে বেশি দরকার ছিল আমার যাওয়াটা। কেন? কারণ আবার কি, আপনার এই দুই সুন্দর মেয়ের প্রোটেকশনের ব্যাপারে আমার পয়েন্টস অলওয়েজ বেশি। আফটার অল আই এম স্ট্রং গাই। নো, মাই ড্যাডি ইজ স্ট্রংগেস্ট। No, my daddy is strongest. Don't worry, your daddy also strongest. না, রূপার বাবার কথা ভাববে না। রূপার কিন্তু খুব খিদে পেয়েছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেতে তো পাওয়ারই কথা। চলো 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 চলো, সবাই খেতে চলো চলো। ও দীপা, উঠ উঠ উঠ, চল খেতে চল। মা তোমরা যাও, আমি সোনার কাছে একটু থাকি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি খাবার পাচ্ছি, চলে আয় কিন্তু। হ্যাঁ তাড়াতাড়ি চলো চলো চলো, তোমরা দাঁড়িয়ে থাকো না, চলো চলো চলো। শোনো মা, মা এই তো মা আছে তোমার কাছে। মা সব ঠিক হয়ে যাবে। আমি বাবার কাছে যাব না। কোথাও যেতে হবে না তোদের, তোরা আমার কাছে থাকবি, আমার সবটা জুড়ে। আরে একটু চা ফা যদি দিদা দিদা আসতে দিদা, সব ভুলে যাবো। গরম গরম টাকা ব্যাংক থেকে নিয়ে চলে এসছে, খুব ভালো করেছে, খুব ভালো করেছে। ওরে বাবা রে বাবা, ব্যাংকে থেকে না ছাতা পড়ে যেত। এখন আমি গরম গরম খাবার খাবো, আজকে খুব খাবো। একদম 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 না, একদম না। ওই টাকা একেবারে হাত দেবে না বলে দিলাম। হাত তো দূরের কথা, চোখও দেবে না। যদি চোখ দিয়ে তাকিয়েছো, চোখ একবারে গেলে দেবো আমি। ওগুলো আমার নাতনিদের টাকা, সব দিকে নজর বুড়ি। হ্যাঁ এখানে পুরো 1.5 লাখ টাকা আছে। আরে এই যে এই টাকাগুলো, এগুলো তুই কম্পিটিশনে জিতেছিস না? হ্যাঁ, এ তো কম কেন? আসলে আমরা দুজন প্রতিযোগিতা জিতেছিলাম তো, তাই টাকাটা ভাগ হয়ে গেছে। ও
বৌদিদি, এটা হচ্ছে গেটের অর্ডারের টাকা, টোটাল 1 লাখ টাকা আছে। তার মানে টোটাল 2.5 লাখ। ও মা, তাতেও তো 5 লাখ হচ্ছে না। ব্যাংকে না আমার কিছু জমানো টাকা আছে, আর সব মিলিয়ে এদিক ওদিক করে পাওনা টাকা যদি জোগাড় করা হয় তাহলে 1,10,000 টাকা মতো হবে। 1.10 মানে টোটাল হিসেব করলে ক্যালকুলেশন 3,60,000 টাকা। ওরে তুই তো বড় লোক রে বাবা। এখনো বাকি আছে 1,40,000 টাকা, আরো জোগাড় করতে হবে মাসিক খরচ 50,000 টাকা, মানে সব মিলিয়ে মিশিয়ে 2 লাখ টাকা। 2 লাখ টাকা এখনো জোগাড় করতে হবে। মা গো মা, এখন যা হিসেব পত্র দাঁড়ালো তাতে অতগুলো টাকা তুই কোত্থেকে জোগাড় করবি? হ্যাঁ, কি করে যে কি করব সেটাই তো বুঝতে পারছি না। মা, তাহলে তুমি টাকা পাওনি? মা, আমরা কি একসঙ্গে থাকতে পারবো না? না না মা, এরকম কিচ্ছু হবে না, তোমাদের মা কিছু একটা ব্যবস্থা করবি। চলো। দাঁড়া দাঁড়া দাঁড়া, সেদিন অত করে বললাম টাকাগুলো নিলি না, এখন এই এতগুলো টাকার ব্যবস্থা তুই কোত্থেকে করবি শুনি? আচ্ছা বৌদিদি, তুমি এত টেনশন কেন করছো বলো তো? তোমার ভাই আছে তো, তুমি যদি আমাদের থেকে টাকাটা নাও কেউ জানতেই পারবে না। না ভাই, তা হয় না। কেন? আমি আর কতদিন সবার কাছে হাত পেতে সাহায্য নিয়ে মেয়েদের দেখাশোনা করব? এটা কি বলছো বৌদিদি? আমি তোমাকে কিছু দেওয়া মানে সেটা সাহায্য করা? তোমরা কিছু মনে করো না ভাই, কিন্তু কোর্টের সামনে আমি কি জবাব দেব? কোর্ট যদি জানতে পারে দীপা শুধুই তার রিটায়ার্ড বাবা, তার বড়লোক বোন, ভগ্নিপতি, বন্ধুদের সবার থেকে সাহায্য নিয়ে মেয়েদের দেখাশোনার ভার চাইছে, তাহলে বোধহয় কোর্ট আমার বিরুদ্ধেই রায় দিতে পারে। সেই জন্য আমি নিজের ব্যবস্থা নিজেই করতে চাই। আর তাছাড়া গতকাল রাত্রে যা দেখলাম তাতে মনে হয় না আমার লড়াইটা খুব একটা সহজ হবে। গতকাল রাত্রিবেলায় তুমি এমন কি দেখলে বৌদিদি? জয়, তুমিও না পারো, যেটা হয়ে গেছে সেটা নিয়ে কেন কথা বলছো? আচ্ছা দিদি, তুই যেটা ভাবছিস সেটা পারবি তো? আমার উপরে একটু ভরসা রাখ। ভরসা তো আছে, কিন্তু আমার টেনশন হচ্ছে খুব। তোরা থাম। আমি জানি দীপা যখন কথা দিয়েছে ও ঠিক পারবে। কি দেখছি আমি? যা কিছু আমার ছিল তার কোনো কিছুই আমার নয়। এই বাড়ি থেকে, সব কিছুর থেকে আমি এখন অনেক দূরে। বৌদিদি, বৌদিদি, পারলে না তুমি? পারোনি? 17, ইয়েস, ফাইনাল ডে। আজকে 7 দিন ওভার দীপা। শর্ত অনুযায়ী আমি জানি তুমি টাকাটা জোগাড় করতে পারোনি, তুমি হেরে গেছো দীপা। আর আমার মেয়েরা আবার এই বাড়িতে ফিরে আসবে, আমার কাছে ফিরে আসবে। হ্যাঁ, দীপা এসেছে। হ্যাঁ, দীপা এসেছে? আমি তো ভাবলাম ওর কাছে যাবো আর ও নিজেই চলে এসছে। 7 দিন হয়ে গেছে, ও মনে হয় হেরে গিয়ে আমার মেয়েদের ফিরিয়ে দিতে এসেছে। ঠিক আছে, কি দীপা, হেরে গেছো তো? জোগাড় করতে পারোনি টাকাটা? আমি জানতাম তুমি পারবে না। তা মেয়েরা কোথায়? ওদের তো নিয়ে এসেছো তুমি, দেখতে পাচ্ছি না যে। সূর্য, কিভাবে কথা বলছো? কি হচ্ছেটা কি? মা দাঁড়াও, যেটা যাকে বলার সেটাই বলছি আমি। টাকাটা দাও, আর নয় মেয়েদের ফেরত দাও। নয়
ভাবছো তুমি? ও এখন বোধহয় তুমি আমার কাছ থেকে সময় চাইবে, কিন্তু আই এম সরি দীপা, আমি তোমাকে কোনো সময় দিতে পারবো না। আমাকে টাকাটা ফেরত দাও, আর নয়তো সোনার রূপাকে আমাকে দিয়ে দাও প্লিজ। আর যাই হয়ে যাক, আমার দিন যতই খারাপ আসুক না কেন, আপনার কাছ থেকে যেন কোনো কিছু আমাকে চাইতে না হয়। ভগবানের কাছে শুধু আমি এটুকুই প্রার্থনা করি। জীবনে যদি আমি কিছু ভালো কাজ করে থাকি, তার বদলে ভগবান যেন আমাকে শক্তি দেন। এই নিন আপনার 5 লাখ টাকা।